গল্পটি শুরু হয় উইল নামের এক ব্যক্তিকে দিয়া, যে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই কাজ শুরু করে। উইলের ছেলের নাম রিসু এবং মেয়ের নাম মিয়া। উইলের স্ত্রী মারিয়াও উঠে কাজ শুরু করে। এই পুরো পরিবারটি একটি পাহাড়ে থাকে, তাই তাদের কোনো প্রতিবেশী ছিল না। রিসু উঠে ফুল থেকে দিতে শুরু করে, কারণ এখানে আজ পানির স্প্রে করার হবে। ঢাকনা লাগানোর সাথে সাথে মারিয়া মেশিনটি চালু করে এবং উইল মাটিতে স্প্রে করতে শুরু করে। স্প্রে করার সময় উইল রিসুর উপর একটু মজা করে এবং তার মজা দেখে মিয়ান খুব খুশি হয়। মিয়ান তার বাবার প্রিয় ছিল আর রিসু তার মায়ের প্রিয় ছিল। স্প্রে করার পর সে গোসল করতে শুরু করে আর মিয়া আর মারিয়া খাবার তৈরি করতে থাকে। কিছুক্ষণ পর রিসু খাবার খাচ্ছিল। উইল তার পাশে বসে তাকে দেখছিল। রিসু জন্ম থেকেই বোবা ছিল এবং তার মস্তিষ্ক খুব একটা বিকশিত ছিল না। খাওয়ার পর মিয়া রিসুকে যথারীতি পড়াতে শুরু করল। মিয়ান পড়াশোনা করতে খুব পছন্দ করত এবং সে তার ছোট ভাইকেও শিক্ষিত করতে চাইত। কিছুক্ষণ পর উইল কিছু জিনিসপত্র নিয়ে আসে, তারা শহর থেকে তা নিয়ে আসত। মিয়ান সবসময় নিজের জন্য নিয়ে যেত এবং রিসু নিজের জন্য খেলাধুলার সরঞ্জাম কিনে নিত। আজ সে কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিল। সে একটি টেলিস্কোপ অর্ডার করেছিল এবং এর সাহায্যে সে আশেপাশের এলাকা ঘুরে দেখতে শুরু করত। এই লোকেরা খুব ধনী ছিল না, কিন্তু ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করত। কিছুক্ষণ পর রাত হয়ে গেল এবং পুরো পরিবার বিশ্রাম নিতে শুরু করল। পরের দিন মারিয়া রিসুকে প্রস্তুত করছিল। উইলও প্রস্তুত হয়ে সেখানে পৌঁছে গেল। পুরো পরিবার রিসুর দাদা দাদির সাথে দেখা করতে যাচ্ছিল। রেসু প্রতি মাসে তার দাদা দাদির সাথে দেখা করতে যেত এবং তার পুরো পরিবারও তার সাথে যেত। রেসুর দাদা দাদি অর্থাৎ উইলের বাবা মা অন্য পাহাড়ে থাকতেন। উইলের পুরো পরিবার লিফটের সাহায্যে সেখানে পৌঁছেছে। দাদি সবাইকে আমন্ত্রণ জানাইলেন এবং তারপর তাদের খাবার পরিবেশন করেন। দাদি রিসুকে খাওয়াতে শুরু করলেন। দাদি মিয়ার পাশে বসে সে সুস্থ আছেন কিনা জিজ্ঞাসা করতে লাগলেন। তিনি মিয়ার সাথে কথা বলছিলেন, কিন্তু তার মনোযোগ তার নাতি রেসুর দিকে ছিল। রেসু একপাশে চুপচাপ বসেছিল। তার মানসিক বিকাশ হয়নি, এই কারণেই সে মাঝে মাঝে এভাবে চুপ করে থাকত। দাদি তাকে নিয়ে খুব চিন্তা করতেন। দাদি মিয়াকে বলতেন যে তোমার বাবা রেসুর চিকিৎসা করানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কোন ডাক্তার তাকে সুস্থ করতে পারেনি। রেসুকে চুপ থাকতে দেখে তার দাদু তার কাছে আসেন এবং তিনি তার দিক থেকে রেসুকে তার সাথে খেলার জন্য চেষ্টা করেন। অনেক চেষ্টার পর তিনি সফল হন। রেসু তার দাদুর গ্লাসটি নিয়ে তার সাথে খেলতে শুরু করে। রাতে রেসু তার দাদুর সাথে ঘুমাতে চেয়েছিল, কিন্তু দাদি তাকে অন্য বিছানায় ঘুমাতে বলে। আজ সে খুব ভয় পাচ্ছিল, তাই সে মিয়ানের সাথে ঘুমাতে চেয়েছিল। পরের দিন উইলের পুরো পরিবার বাড়ি ফিরে মিয়ান জুতা পরিষ্কার করতে শুরু করে আর রেসু পাইপের সাহায্যে এদিক ওদিক তাকাচ্ছে। এদিকে মিয়ানের উপর চোখ পড়তেই সে উত্তেজিত হয়ে ওঠে। মিয়ান রেসুকে খুব ভালোবাসতে শুরু করে। সে তার বোন ছিল, কিন্তু আজ তাকে দেখার পর রেসু অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে। রাতে রেসু উইলের সাথে তাস খেলে আর মারিয়া মিয়ার চুল আঁচড়ায়। এরপর সে রিসু মিয়ার কোলে মাথা রাখে এবং তার কোলে ঘুমিয়ে পড়ে। পরের দিন উইল মার্সার দিয়ে ঘাস কাটছে। পুরো পরিবার যথারীতি কাজে ব্যস্ত ছিল। অনেকক্ষণ ঘাস কাটার পর উইল বিশ্রাম নিতে শুরু করে এবং তার জায়গায় রিসু ঘাস কাটতে শুরু করল। রিসু ঘাস কাটছিল, ঠিক তখনই মেশিনটি বন্ধ হয়ে গেল। রিসু এটি চালু করার চেষ্টা করল, কিন্তু তবুও মেশিনটি চালু হল না। মেশিনের নির্ভুলতাও উইলের দৃষ্টি আকর্ষণ করল। সে রিসুকে পিছনে থামাতে চাইল, কারণ পাহাড়টির সামনেই শেষ। ইতিমধ্যে রিসু মেশিনটি চালু করে। সে এগিয়ে যাওয়ার সাথে সাথেই যন্ত্রটি ধাক্কাধাক্কিতে পড়ে যায় এবং পুরো যন্ত্রটি ভেঙে যায়। যন্ত্রটির অবস্থা দেখে উইল রাগে লাল হয়ে যায়। রেসু বুঝতে পারে যে এখন তাকে প্রচন্ড মার খেতে হয়, তাই সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর রাত হয়ে যায়, কিন্তু রেসু সারা রাত বাড়ি ফিরে আসেনি। পরের দিন রিসু বাড়ির কাছে পাথর ভাঙতে শুরু করে। পাথরের শব্দ শুনে উইলও তাকে দেখতে পেল। রিসু জন্ম থেকেই এক গুয়ে ছিল এবং পুরো পরিবার এটা জানত। পুরো পরিবার জানত যে রিসু নিজের ইচ্ছায় পালিয়ে গেছে এবং সে নিজের ইচ্ছায় ফিরে আসবে। সন্ধ্যায় মিয়া রিসুর জন্য খাবার নিয়ে আসে এবং তারপর খাবার গরম করে তাকে খাওয়ায়। খাবার খাওয়ার পর রেসু পাহাড়ের উপরেই ঘুমিয়ে পড়ে। মিয়া তাকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য গরম কাপড়ও এনেছিল। সে তাকে গরম কাপড় দিয়ে ঢেকে দেয় এবং তারপর তার পাশে বসে। কিছুক্ষণ পর রাত অনেক গভীর হয়ে যায়। তখন মিয়া তার ভাইয়ের পাশে শুনে পড়ে। পরের দিন সকালে যখন ভাই এবং বোন উভয়েই ঘুম থেকে ওঠে, তারা বুঝতে পারে যে রাতের বেলা তারা একে অপরের সাথে ফিজিক্যালি সম্পর্ক করছে। তাই দুজনেই কিছু বলল না, শুধু উঠে জামা কাপড় পরতে শুরু করল। কিছুক্ষণ পর মিয়া তার বাবা মায়ের সাথে কাজ করছে। রেসু তখনও বাড়ি যায় এবং সে সারাদিন বাড়ি থেকে দূরে থাকে। রাত হলেই মিয়া আবার তার কাছে আসে এবং দুজনেই একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে থাকে। পরের দিন বৃষ্টি শুরু হয়েছিল। রেসু তখনও বাইরে ছিল এবং ইতিমধ্যে সে একজনকে দেখতে পায়। রেসুর মনে করছে মিয়া আসছে, তাই সে তার দিকে দৌড়ে যায়। কিন্তু রেসু যে দেখেছিল সে মিয়া নয়, বরং তার বাবা উইল। উইল তাকে বাড়িতে নিয়ে যেতে এসেছিল। উইলের ভালোবাসা দেখে রেসু তাকে জড়িয়ে ধরল। শীঘ্রই রিসু বাড়ি ফিরে আসেন। সে আবার দুষ্টুমি শুরু করে এবং মারিয়া তার দুষ্টুমি দেখে খুব খুশি হয়। মিয়া বি নিয়ে বাড়ি ফিরে আসে। সে পড়াশোনা করছিল এবং এর মধ্যেই রেসু তার কাছে আসে।
যখন উইল তার সাথে কথা বলে না তখন রেশু রেগে যায় এবং তার বিছানা ভেঙে ফেলে। উইল তার উপর খুব রেগে যায় কারণ সে অনেক দিন পর বাড়িতে ফিরেছিল। গল্পটি কয়েকদিন পর শুরু হয়। উইল এবং রিশু আবার একসাথে কাজ শুরু করে। সারাদিন কাজ করার পর যখন পুরো পরিবার একসাথে হয়, যখন রিশু সেখানে থাকে তখন মিয়ানকে কেমন জানি দেখায়। রেশু তার দাদুর কাজ নিয়ে খেলছে আর উইল ঘরের হিসাব নিকাশ দেখ। মিয়ান কারো সাথে কথা বলছে না। পরিবারের সদস্যরা যখন তাকে তার নির্বতার কারণ জিজ্ঞাসা করে তখন সে ক্লান্তির অজুহাত দেয়। খাবার তৈরির পর সে ঘুমাতে যায়। পরের দিন সকালে মিয়ান মারিয়ার সাথে কাজ করছিল আর রিশু উইলের সাথে কাজ করত। রিশু আজ নতুন পোশাক পরেছিল, তাই তাকে খুব খুশি দেখাচ্ছিল। উইল তার পুরনো পোশাক রিশুকে দিয়ে এবং তার পোশাক রিশুকে পুরোপুরি মানিয়েছিল। সারাদিন কাজ করার পর দুই ভাই বোন তার ঘরে এসেছিল এবং উইল টাকার হিসাব করছিল। সে একটি টিভি কিনতে চেয়েছিল এবং সে তার জন্য টাকা জমিয়েছিল। অন্যদিকে মিয়ার চোখে ঘুম নেই। সে খুব চিন্তিত ছিল এবং তাই সে ঘুমাতে পারছিল না। পরের দিন রেশু মিয়ার জন্য একটি উপহার প্রস্তুত করল। সে একটা বড় আয়না নিয়ে আসে যাতে মিয়ান তার সুন্দর মুখটা দেখতে পায়। রাতে যখন উইল আর মারিয়া ঘুমিয়ে পড়ে তখন ভাইবোনরা একে অপরের সাথে জুন সম্পর্ক শুরু করে। এবার গল্প শুরু হয়। কয়েকদিন পর আবহাওয়াও বদলে গেল। একদিন মিয়ান আর মারিয়া বাড়িতে বসেছিল। দুজনেই কাজ করছিল আর গল্প করছিল। কথা বলার সময় মিয়ান বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। মারিয়া তার কথা শুনতে প্রস্তুত ছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও মিয়ান কিছু বলল না। মারিয়া যখন তার কাছে আসে মিয়ান তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। শীঘ্রই মিয়ান মারিয়াকে জানায় যে সে রেশুর সন্তানকে তার গর্ভে ধারণ করছে এবং এই সব জানার পর মারিয়া খুব দুঃখ পায়। এখন এই বিষয়টি উইলকেও জানাতে হবে কারণ একমাত্র সে মিয়ানকে পরিষ্কার করাতে পারে। কিছুক্ষণ পর মারিয়া উইলকে সবকিছু বলে দেয়। মিয়া রেশুর সন্তানের মা হতে চলেছেন। পুরো ব্যাপারটা জেনে উইল খুব রেগে যায়। মারিয়া তাকে থামানোর চেষ্টা করে এবং মিয়াও তাদের শব্দ শুনতে পায়। উইল দ্রুত গুলি বন্দুকের ভেতরে ভরে দেয়। মারিয়া তাকে থামাতে চাইছিল কিন্তু উইল তার দুই সন্তানকেই হত্যা করতে চাইছিল। মিয়ার উপর তার চোখ পড়ার সাথে সাথেই উইল চোখ দিয়ে রক্ত ছড়তে শুরু করে। মিয়াকে হত্যা করার আগেই রিশু পেছন থেকে এসে তাকে ধরে ফেলে। রিশু তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিতে চাইছিল। ঠিক তখনই একটি গুলি তার উপর লাগে। গুলিটি ছুড়ে উইলের জীবন কেড়ে নেয়। উইলের মৃত্যু দেখে মারিয়ারও স্ট্রোক করে এবং সেও মাটিতে লুটিয়ে পড়ে। দুই ভাই বোনই স্বপ্নেও ভাবেনি যে তাদের কারণে তাদের বাবা মা মারা যাবে। শীঘ্রই তারা দুজনেই তাদের মা বাবাকে হারিয়ে ফেলে। তারা তাদের বাবা মায়ের শেষ প্রস্তুতি নিয়েছে। তাদের মৃত্যুর কারণে দুজনেই খুব কান্নাকাটি করছিল। সকালে রেশু একটি কবর খোলে। এখন কবর তৈরির পর ভাই এবং বোন প্রথমে কিছু আচার অনুষ্ঠান শুরু করে এবং তারপর তারা তাদের কাজ শেষ করে। তারা তাদের বাবা মাকে কবর দেয়। গল্পের শেষে ভাই বোন স্বামী স্ত্রীর মতো বসবাস শুরু করে এবং একসাথে ঘরের কাজকর্ম করতে শুরু করে। গল্পটি এখানেই শেষ হয়। আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনি এই ধরনের ভিডিওর পছন্দ করেন পরবর্তী ভিডিও দেখার জন্য তাহলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।